এক সময় বনি ইসরায়েল জাতির মধ্যে ছিলেন এক ব্যক্তি, নাম তার কারুন। তিনি ছিলেন নবী মুসা আলাইহিসসালামেরই সম্প্রদায়ভুক্ত। আল্লাহ তাকে দিয়েছিলেন অকল্পনীয় সম্পদ, এত বিপুল ধন সম্পদ যে তার গুপ্তধনের চাবি বহন করতেই বহু শক্তিশালী লোকের প্রয়োজন হতো। কারুনের জীবন যাপন ছিল ঝলমলে, তার পোশাক পরিচ্ছদ ছিল চোখ ধাঁধানো। শহরের মানুষ তাকে ডাকত সম্পদের রাজা। তার ঐশ্বর্যের জৌলুসে মানুষ মুগ্ধ হতো, কেউ কেউ ঈর্ষাও করত। তার সম্পদের বিশালতা সমাজে তার মর্যাদা ও ক্ষমতার প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু এই সম্পদই ধীরে ধীরে কারুনের হৃদয়ে জন্ম দেয় অহংকার। মানুষ যখন তাকে সম্মান করত, তিনি ভাবতে শুরু করলেন তিনি নাকি নিজের বুদ্ধি, জ্ঞান আর কৌশলেই এইসব অর্জন করেছেন। আল্লাহর অনুগ্রহের কথা তিনি ভুলে গেলেন। একদিন এক জ্ঞানী বৃদ্ধ কারুনকে উপদেশ দিলেন, হে কারুন, মনে রেখো, এই সম্পদ তোমার নয়, এগুলো আল্লাহর আমানত। কৃতজ্ঞ হও যেন সমাজের অন্যরাও নিরাপদ থাকে। কিন্তু কারুন সেই উপদেশ প্রত্যাখ্যান করলেন। কারুনের অহংকারী বক্তব্য, তিনি বললেন, এই সম্পদ আমি পেয়েছি আমার নিজের জ্ঞান ও বুদ্ধির জোরে। এই একটি বাক্যেই প্রকাশ পেল তার অন্তরের রোগ। আল্লাহকে অস্বীকার করার দম্ভ আত্ম অহংকারের চূড়ান্ত রূপ। আল্লাহর পরীক্ষা ও শাস্তি। আল্লাহ তখন কারুনকে পরীক্ষা করলেন। হঠাৎ এক ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহর আদেশে পৃথিবী কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ গিলে ফেলল। না রইল তার প্রাসাদ, না রইল তার চাবি, না রইল তার গর্ব। যে সম্পদের ওপর সে ভরসা করেছিল, সেই সম্পদের নিচেই সে চিরতরে চাপা পড়ে গেল। কারুন আজ আর নেই, কিন্তু তার অহংকার আজও বেঁচে আছে মানুষের পোশাকে, মানুষের কথায়, মানুষের সম্পদের গর্বে। যখন মানুষ ভুলে যায় কে তাকে দিয়েছে, তখন সম্পদ আর নিয়ামত থাকে না, তা হয়ে যায় এক ভয়ঙ্কর পরীক্ষা। যে ব্যক্তি আল্লাহকে দাতা হিসেবে স্বীকার করে, তার জন্য সম্পদ হয় বরকত, আর যে ব্যক্তি অহংকার করে, তার জন্য সেই সম্পদই হয় ধ্বংসের কারণ। অতিরিক্ত অহংকার একদিন জমিনকেও কথা বলতে বাধ্য করে। কেউ সম্পদের আড়ালে লুকায়, আর কাউকে সম্পদের নিচেই কবর দেয়। আসুন আমরা কারুনের মতো না হয়ে কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি, কারণ প্রকৃত ধন হলো আল্লাহর সন্তুষ্টি। নিউজ ডেস্ক, সংযুক্ত।